আজ শ্রী রামকৃষ্ণ সংঘের সাধুদের জীবনাবসান সম্পর্কে বলবো। এটি উদ্বোধন পত্রিকায় প্রকাশিত তথ্যাবলী অবলম্বনে সংকলন এবং সম্পাদনা করেছেন স্বামী ত্রম্বকেশানন্দজি মহারাজ। আজ বলছি স্বামী যোগানন্দজি অর্থাৎ আমাদের যোগেন মহারাজের কথা। গত 29শে মার্চ 1899 খ্রিস্টাব্দে অপরাহ্ন 3:10 আমরা একটি উজ্জ্বল রত্ন হারাইয়াছি। ত্যাগের জ্বলন্ত মূর্তি, বিশ্বাসের উজ্জ্বল আদর্শ, ভক্তি ও সরলতার অপূর্ব ছবি মহা তেজস্বী নিষ্কিঞ্চন সন্ন্যাসী স্বামী যোগানন্দজি মহারাজ ইহজগতে আর নাই। আর সেই সহাস্য বদন, সেই অপূর্ব উদাস ব্যঞ্জক নয়ন কেহই দেখিতে পাইবেন না। স্বামী যোগানন্দজি মহারাজ পরমহংসদেবের একজন পরম ভক্ত। পরমহংসদেব তাহাকে অতিশয় ভালোবাসিতেন। স্বামী যোগানন্দজি মহারাজও কিরূপে গুরু সেবা করিতে হয় তাহা সমগ্র জগৎকে দেখাইয়া গিয়াছেন। বাল্যকাল হইতেই তাহার হৃদয়ে ধর্মভাব প্রবল ছিল। সেই ধর্মভাবরূপ অঙ্কুর ভগবান রামকৃষ্ণদেবের করুণাবারী সিঞ্চনে প্রবৃদ্ধ হইয়া ক্রমশ একটি প্রকাণ্ড তরুরূপে পরিণত হয়। সেই মহান তরু অনেক সংসার মার্তণ্ড তাপিত জীবকে ছায়াদানে শীতল করিয়াছিল। যখন পরমহংসদেব কাশীপুর উদ্যানে পীড়িত অবস্থায় ছিলেন, তখন ইনি অতিশয় যত্ন সহকারে তার সেবা করিতেন। তার দেহরক্ষার পর কখনো মঠে, কখনো কাশী প্রভৃতি তীর্থস্থানে বাস করিতেন। বারাণসী ধামে অতিশয় কঠোর তপস্যার ভারে তাহার শরীর ভগ্নপ্রায় হইয়া যায়। ক্রমে তিনি গ্রহণী রোগে আক্রান্ত হন। এই রোগ তাহাকে মধ্যে মধ্যে অতিশয় কষ্ট দিত, কিন্তু তাহার সেই অমানুষী তেজপূর্ণ মুখমণ্ডল কখনোই ম্লান হইতে দেখা যায় নাই। এই সময়ে তিনি কিছুদিন কলিকাতায় বাস করিয়া ভগবান রামকৃষ্ণদেবের জন্মোৎসবের যথেষ্ট শ্রীবৃদ্ধি করিয়াছিলেন। ইহার উদ্যম ও যত্নে এই মহোৎসবের এত দূর উন্নতি হইয়াছিল। গত অগ্রহায়ণ মাস হইতে জ্বর ও উদরাময় রোগে আক্রান্ত হইয়া ইনি শয্যাশায়ী হইলেন, আর উঠিলেন না। ক্রমাগত 4 মাস ধরিয়া রোগের দুর্বিষহ কষ্ট যেরূপ অকাতরে ও অদ্ভুত ধৈর্যের সহিত সহ্য করিয়াছেন, তাহা তাহার ন্যায় ত্যাগী পুরুষ ভিন্ন অন্যের সম্ভবই হবে না। অন্তিম সময়ের অবস্থা যে না দেখিয়াছে, সে তাহার সেই অপূর্ব ভাবের কিছুই বুঝিবে না। ইহা পরলোকের মধ্যবর্তী অপূর্ব প্রহেলিকাময়ী যবনিকা অপসারণের কিছু পূর্বে যোগানন্দ স্বামীর মুখমণ্ডল কি এক অপূর্ব স্বর্গীয় জ্যোতি ও হাস্যে উদ্দীপ্ত হইয়া উঠিল, যেন তিনি কোনো অতীন্দ্রিয় জগতের কোনো অতীন্দ্রিয় দেবতার দর্শন পাইলেন। সহসা রোমাঞ্চ হইল, প্রেমাশ্রু ঝরিল, যবনিকা পতন হইল। এ দুঃখের দিন কি আনন্দের দিন, এ কাঁদিবার দিন কি হাসিবার দিন, কে বলিতে পারে? মহাপুরুষের নাম স্মরণেও মন পবিত্র হয়। যোগানন্দ স্বামী যথার্থই একজন আদর্শ মহাপুরুষ ছিলেন। অপূর্ব পবিত্রতা, ত্যাগ ও চরিত্র গুণে তিনি অনেকের হৃদয়ে দেববৎ পূজিত।
তাহাকে দেখিলেই বোধ হইত তিনি শরীরে বাস করিয়াও যেন কোনো অশরীর অতীন্দ্রিয় রাজ্যে বিচরণশীল। নমস্কার।